সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ বুধবার 30 এপ্রিল। যদি আমরা রাত 11টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের রংপুরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সে সাথে কিন্তু ময়মনসিংহ এবং সিলেটে কিন্তু আকাশে ভারী কালো মেঘে মেঘাচ্ছন্ন থাকবে আজ রাত 11টা পর্যন্ত। এবং যদি আমরা দেখি তাহলে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু দমকা হাওয়ার সাথে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে প্রভাবিত হচ্ছে। এছাড়া যদি আমরা আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 1 মে যদি আমরা দুপুর 12টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে রংপুর আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, তবে রাজশাহীর আকাশ কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ময়মনসিংহ এবং কুমিল্লার কিছু কিছু জায়গায়। এছাড়াও কিন্তু দমকা হাওয়া বইবে সব বাংলাদেশের সব জায়গাতে। এছাড়াও কক্সবাজারের মহেশখালী এবং টেকনাফ হয়ে ও ফটিকছড়ি এবং সেনবাগ, মদিরহাট, লালমোহন থেকে শুরু করে এই সমস্ত এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা বৃহস্পতিবার রাত 10টার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বাংলাদেশে আকাশ অনেকটাই মেঘমুক্ত থাকবে, তবে মহেশখালী এবং টেকনাফে কিন্তু আকাশে বিজলি চমকাতে দেখা যাবে রাত 10টা বাজে, সেই সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা দেখি ভারতের কলকাতা এবং ধানবাদ, ভাগলপুর, জামশেদাবাদ এবং খড়গপুরে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী হওয়ার কিন্তু একটি পূর্বাভাস রয়েছে। সুপ্রিয় দর্শক, যদি আমরা শুক্রবার যদি বেলা 11টার যদি বেলা 2টার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশে ভারী কালো মেঘে মেঘাচ্ছন্ন থাকবে, রাজশাহীর আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেটের আকাশে কিন্তু কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে। এখান থেকে কিন্তু দমকা হাওয়া বইতে পারে, সে সাথে কিন্তু কালবৈশাখী ঝড় এবং দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে কিন্তু খুলনা হয়ে বরিশাল এবং কলাপাড়া এবং ভারতের হলদেবাড়িয়া কিন্তু দমকা হাওয়া এবং সে সাথে কালবৈশাখী ঝড়ের পরিবেশ রয়েছে। এছাড়াও কিন্তু কুমিল্লার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে চট্টগ্রামে ফটিকছড়ি, এছাড়া মহেশখালীর আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। সুপ্রিয় দর্শক, যদি আমরা রাত 10টার দিকে দেখি অর্থাৎ শুক্রবার রাত যদি 10টার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশে পরিষ্কার থাকবে, রাজশাহীর আকাশও পরিষ্কার থাকবে, তবে ঢাকার কোথাও কোথাও কিন্তু দমকা হাওয়া বইতে পারে। এছাড়া খুলনা এবং বরিশালের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের মতো কিন্তু একটি দমকা হাওয়া বইতে পারে, যদিও কালবৈশাখী না, তবে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা সবাই সতর্ক থাকবেন, ইদানিং কিন্তু বজ্রপাত অনেক বেশি বাংলাদেশে লোক মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টলি। সুপ্রিয় দর্শক, এছাড়া যদি আমরা ধানবাদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ভারতের দুর্গাপুর এবং বানকুড়া, বাদরবান এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত 10টা। এছাড়া যদি শনিবার যদি আমরা দেখতে পাবো যে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সকাল 4টার দিকে সিলেটে ময়মনসিংহ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু দমকা হাওয়ার সাথে ঝড় বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু খুলনার আকাশ এবং কলাপুরা, চট্টগ্রামে কিন্তু মহেশখালী এবং টেকনাফে কিন্তু দমকা হাওয়া বইতে পারে, সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি বেলা 11টার দিকে দেখি আমরা দেখব রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে রাজশাহী এবং ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু চট্টগ্রামে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা এবং বাংলাদেশের খুলনা উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 11টার দিকে। এছাড়াও যদি আমরা দুপুর 2টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে বাংলাদেশের ঢাকা এবং খুলনা হয়ে কিন্তু সিলেটের কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া শনিবার রাত 12টা বাজে যদি আমরা দেখা যায় রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কালাই এবং মালদা, রাজশাহী, ময়মনসিংহে কিন্তু ভারী বৃষ্টিপাতের সেই সাথে কিন্তু দমকা হাওয়া এবং ঝড়ো বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার এবং তার পরবর্তী 2 দিনে আবহাওয়ার আপডেট। আপনারা যেখানে আছেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।